হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকে আমি কী রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে চাল কুমড়া, যেটাকে আমরা জালি বলি, যেটাই বলেন না কেন। তো এটা আমি আজকে বেজে বোনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাই এটাকে আমি কিন্তু ছিলে নেই এইভাবে ছুরি দিয়ে কড়াইয়ে নিয়েছি। টান দিলেই দেখবেন যে উপরের সবুজ আবরণটা ওটা চলে যাবে। তারপর পুরাটাই আমি এইভাবে আস্তই করেছি, গোল করে আমি আস্তই কেটে নিব। এটা ভিতরে আর ফেলে নেব না। যদি দেখেন আপনারা জালিটা বেশি মোটা হয়ে থাকে তাহলে মাছ দিয়ে ফেলে নেবেন, মাছ দিয়ে দুই টুকরো করে নেবেন। তারপর আমি ছেলে নেওয়ার পর এই যে এইভাবে কেটে নিয়েছি। মাথাটা একটু কেটে ফেলে দিতে হবে যেখানে আপনার বোটাটা থাকে। আর নিচে আর এটা একদম কচি ছিল। এইগুলি দেশে থেকে আনা হয়েছে, আমার হাজব্যান্ড দেশে থেকে নিয়ে আসছে। দেখলেই বোঝা যাচ্ছে যে দেখেন কতটা সবুজ। তারপর আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি, এই যে এরকম করে কেটে নেব। এই যে দেখেন সবগুলি এরকম করে গোল করে চাকার মতো করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে নিব। তারপর বাকি মশলা কিন্তু আমি রেডি করে রেখেছি। আর এটার জন্য লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা। তারপর এটাকে ভালো করে ধুয়ে একটু পানিটা জড়িয়ে নিতে হবে। যখন আপনি হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নেবেন, মেখে 10 মিনিটের জন্য রেখে দিবেন, তখন দেখবেন যে এমনি পানি চলে আসছে ওটার ভিতরে। সেজন্য পানিটা একটু জড়িয়ে নিলে ভালো হয়। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে দরকার নাই, একটু ভালো করে পানিটা ফেলে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর হাতে সময় থাকলে 5-10 মিনিট একটু মেখে রেখে দিবেন। তারপরে যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়া হবে। তারপর যদি লাগে আপনি তখন মাখালেই বুঝতে পারবেন যে আরেকটু দরকার হবে কি না। মরিচ গুঁড়ো আমি আধা চা চামচের মতো দিয়েছি, দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে মেখে নিলাম। মেখে নিয়ে আমি ওইদিকে প্যান রেডি করতে করতে কিন্তু এটা হয়ে যাবে, এর চেয়ে বেশি সময় লাগবে না যদি আপনার হাতে সময় না থাকে। তারপরে যে দেখেন এইভাবে মেখে নিচ্ছি, এই দেখেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা যদি আপনার মাছ মাংস নাও থাকে, এটা দিয়ে কিন্তু আপনি পুরো ভাত খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি যেভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। সব কিছু তো বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। তারপর আমি এই যে ফ্রাই প্যানের মতো এরকম প্যানটা দিয়েছি, এটা একটু ফ্রাই প্যানের মতো চ্যাপটা প্যানই দিবেন, কড়াইতে দিবেন না, কারণ কড়াইতে দিলে আপনি বেশি দিয়ে বাছতে পারবেন না, আর মাঝখানে তো সমান থাকে না। সেজন্য এরকম চ্যাপটা জিনিস দিবেন, তাহলে সমান জিনিস দিবেন, তাহলে আপনার বাছতে ভালো হবে। তারপরে যে আমি বেজে নিচ্ছি 3-4টা, যেটাই এটার ভিতর ধরে ওই কটাই একসাথে দিয়ে দিব। তারপর এই পিঠ ওই পিঠ উল্টিয়ে নিব, হালকা বেজে নিব। এর চেয়ে কিন্তু বেশি বাছতে যাবেন না, যেমন অনেকে আবার একদম কালো করে ফেলায়, ওরকম করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। আর এটা এমনি সিদ্ধ হয়ে যাবে যখন আপনি হালকা বেজে, যখন পেঁয়াজ, মরিচ, মশলা দিয়ে আবার বনে নেবেন, তখন ওটার ভিতরে দিলে এমনিই সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে এক সাইড মনে হয় হয়ে গিয়েছে, আমি অপর সাইড উল্টিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর আমি এভাবে তুলে নিব, যতগুলি আছে সবগুলি আমি এভাবে বেজে নিব। একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। যদি একটু হলে আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, প্রতিদিনের মতোই তো এই আবদারটা আপনাদের কাছে আমার থাকে, আমার চ্যানেলটি ঘুরে আসার। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। আর এর মধ্যে যদি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি কিন্তু সবই তুলে নিয়েছি, তুলে নিয়ে কিন্তু আমি আর এটা ধুতে চাইনি, এটা আর ধোয়ার দরকার নাই। যে তেল থাকবে ওই তেলের ভিতরে আরও কিছু তেল দিয়ে দিবেন, দিয়ে আপনি পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। আপনি চাইলে বাটা পেঁয়াজও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর পেঁয়াজটা একটু নেড়ে নরম হয়ে যাওয়ার পর আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আদা রসুন বাটাটা দিবেন, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর একটু নেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, 2-3 টেবিল চামচের মতো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর বাকি মশলাগুলি আমি দিয়ে দিব। তেমন একটা মশলা এটার সাথে লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট হয়, খুবই মজার হয়, একবার হলেও খাবেন। আর
কমেন্ট করে আমাকে জানাবেন। তারপর আমি একটু নেড়ে নেওয়ার পরে হলুদ, মরিচ, ধনে গুঁড়া ৩টাই আমি আধা চা চামচ করে দিয়েছি। এর বেশি আর লাগবে না। হলুদ মশলা এর বেশি আর লাগবে না। নিয়ে একটু নেড়ে আবার আমি কিছু পানি দিয়ে দিব। এইভাবে আপনি মশলাটা কষিয়ে নেবেন। এই যে দেখেন, আর কাঁচামরিচও কিন্তু আমি সাথেই দিয়ে দিচ্ছি। যেহেতু পানি বেশি দেওয়া হবে না, তখন কাঁচামরিচগুলি সিদ্ধ হতে সময় লেগে যাবে, সেজন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এর ভিতরে হাফ সিদ্ধ হয়ে যাবে, জালটাও বের হয়ে যাবে। আর জালটা আপনার পরিমাণ মতো আপনি দিবেন। আপনি জাল বেশি কম যেমন খান সেরকম জালই আপনি দিয়ে নেবেন। আমি 3টা কাঁচামরিচ এখানে দিয়েছি। তারপর কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে বুনে নিব যাতে মশলাটা গন্ধ না থাকে। এই যে দেখেন, তারপর আমি পরিমাণ মতো যেরকম পানি দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের ভালোও লাগবে ভিডিওটা। যে কোনো সময় আপনারা এটা করে খেতে পারবেন। বাজারে কিন্তু এখন প্রচুর এই জালিগুলি পাওয়া যায়, আর এই জালিগুলি কিন্তু খেতেও খুব ভালো লাগে। চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, এটি ইলিশ মাছ দিয়েও কিন্তু রান্না করা যায়। তারপরে যে আমি ঝোলটা বলক তোলার পরে কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিবেন। নেড়ে নিয়ে যদি দেখেন যে একটু শক্ত রয়েছে, তাহলে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি দেখেন যে না, ঢাকার কোনো প্রয়োজন নাই, সিদ্ধ এমনি হয়ে যাবে, তাহলে 5 মিনিটের মতো জাল করবেন। লবণটা চেক করে নেবেন, চেক করে নামিয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যে আমি যতটুকু ছিল সবটুই দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে একটু নেড়ে নিতে হবে। চাপাচাপি করে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু আপনার দেখতে ভালো লাগবে না। তাই একটু আস্তে ধীরে নেড়ে নেবেন। আর সব কাজই কিন্তু ধৈর্য সহকারে করতে হয়। ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজে আমাদের সফলতা আসবে না, আর সেটাও কিন্তু ভালো হবে না। তাড়াহুড়ার কাজ কোনো দিনই ভালো হয় না। একটু ধৈর্য নিয়ে আর মন থেকে ভালোবেসে কিন্তু সব কাজই করতে হয়, তাহলে দেখবেন আপনার কাজটাও সুন্দর হবে। একদিন আপনি সফলও হবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, মাশাল্লাহ কড়াইটা আমার প্যানটা কিন্তু ভরে গিয়েছে। দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, আমি এইভাবে তুলে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিশে সার্ভ